নারে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের প্রধান মেহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনা না বাড়ি এই মুহূর্তে আমার আলোচনা আমি শেষ করলাম। আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে সম্মান দেই, আমি যাকে চাই তাকে লাঞ্ছিত করি, অপমানিত করি। লাঞ্ছিত করা, অপমানিত করা, সম্মান দেওয়া এগুলোর মালিককে। আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতা আমার। আল্লাহ ছাড়া সমস্ত ক্ষমতার মালিক আর কেউ হতে পারে না। এটা মুখের দ্বারা বলা, অন্তর বিশ্বাস করা, এই দুইটা কাজ হয়ে গেল। 3 নাম্বার হলো আমি আমার মালিক আল্লাহ পাক, আমি তারই গোলাম, তারই দাস, তার বান্দা। এটা আমাকে কাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আমার জীবন চলার মাধ্যমে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বুঝাইয়া দিতে হবে আমি হলাম আল্লাহর গোলাম আর আমার মালিক আল্লাহ পাক। কি বলেন আপনারা? 3 নম্বর কথা আপনারা ভালো করে শুনেন। আমি আজে বাজে কথা বলার জন্য আসি নাই, অনেক পরিশ্রম করে আসছি। 1 নম্বর, আল্লাহ পাককে মুকদ্দরে স্বীকার করা। আল্লাহ আমার মালিক, স্বীকার করবেন আপনারা? চিল্লাবেন আমরা স্বীকার করে কিনা? ও মুসলিমরা স্বীকার করে না, যদিও বলে 2 নম্বর কাজটা তারা করে না। 2 নম্বরটা কোনটা? অন্তরের দ্বারা বিশ্বাস, এটা করে না। কাফেররা কেউ পরকালকে বিশ্বাস করে? কথা বলেন, বিশ্বাস করে? পরকালে জীবিত হতে হবে, আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। এই কথাগুলো কাফেররা বিশ্বাস করে না। যেমন ভাবে আমরা কোরআনে পড়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কার? আল্লাহ পাক আমাদের কি মাটি দিয়ে বানিয়েছেন, আবার মাটিতে মিশিয়ে দিবেন, আবার আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে উঠাবেন কিনা বলেন? কথা বলেন, উঠাবেন কিনা? শুধু আওয়ামী লীগের ভাইদেরকে উঠাবেন, বিএনপিকে উঠাবেন, জামাতে ইসলামকে উঠাবেন, জাসদ জাতীয় পার্টিকে উঠাবেন, না সমস্ত মানুষদেরকে উঠাবেন? চিল্লায় বলেন, সমস্ত মানুষদেরকে উঠাবেন কিনা? ঈমান সকলের জন্য দরকার। পরকালের বিশ্বাস যদি আমি না করি, ঈমানদার হতে পারবো না। এই জন্য 2 নম্বর কাজ হলো, শুধু মুখের দ্বারা বললে ঈমানদার হওয়া যায় না। 2 নম্বর কাজ হলো অন্তরে বিশ্বাস করা। এটার মধ্যে আইসাই আমরা এখানে নেমে গেছি। 1 নম্বর ডাক সহজ, কালেমা পড়াটা কি সহজ কিনা ভাই? দেখবেন চট করে বসে আছে, আল্লাহ আমার মালিক আল্লাহ, একটু পরে আজান হচ্ছে, নামাজ নাই। কথা বলেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ভাক্কুমপাড়া চির উন্নত শিরকথা সংগঠনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা উমর হামজা সাহেব অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কোটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব চেয়ারম্যান কোটাখালী ইউনিয়ন পরিষদ প্রধান মেহমান অধ্যক্ষ এস এম মঞ্জুর যুগ্ম আহ্বায়ক চকরিয়া উপজেলা বিএনপি আজকের বিশেষ অতিথি আলহাজ আব্দুল আউয়াল সাহেব জনাব আনিসুর রহমান সাহেব আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনিয়েছেন হযরত মাওলানা নুরুল আবসার হালালি আলহাজ হযরত মাওলানা মামুনুর রশিদ নুরি একবারে আমার আগেই যিনি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন যার সাথে আমার আগেও পরিচয় রয়েছে অত্যন্ত নম্র ভদ্র এবং যোগ্যতার সম্পন্ন একজন আলেম আমাদের চাইতে অনেক বড় যোগ্যতার সম্পন্ন আলেম হযরত মাওলানা আবুল ফজল সাহেব উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা সেই রব সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসা কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন আমরা সকলেই তারই দরবারে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার চিল্লায় বলে সমস্ত প্রশংসা কার আমরা মাহফিলে যাই অনেকে যাই বক্তার সুর শুনতে
অনেকে যাই বক্তাটা কেমন দেখতে, ঠিক না? আসলে গুরুত্ব দিয়ে যদি আমরা মাহফিলে যেতাম আর কোরআন ও হাদিসের যতটুকু গুরুত্ব দেওয়া উচিত সেইভাবে গুরুত্ব দিয়ে যদি আমরা শুনতাম, তাহলে আমাদের সমাজ আজকে এই অবস্থা হতো না, সমাজ ভালো হয়ে যেত। সম্মানিত ভাইরা, আপনারা বলেন যে পর্যন্ত যেভাবে এত মাহফিল হয় আর আমরা কষ্ট করে মাহফিল করি, সেইভাবে কি আমাদের ফায়দা হচ্ছে? কি বলেন আপনার হচ্ছে? আরে ভাই, নামাজের ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমাচ্ছে, যারা নামাজের ওয়াজ শুনলো, এত গুরুত্ব সহকারে শোনালেন কোরআন থেকে হাদিস থেকে, ওই মানুষগুলি তো ফজরের নামাজ পড়ে না। কি বলেন আপনারা? সবাই যায় ফজরের নামাজে, বরঞ্চ যেসব এলাকায় গভীর রাত পর্যন্ত মাহফিল হয় সেই সব এলাকায় ফজরের নামাজ কাজা বেশি হয়। কি বলেন আপনারা? এটা তো আমি বেশি জানি। আমরা বক্তা, আমরা কি পর্যন্ত কষ্ট করে নামাজ পড়তে হয় ফজরের, আমরা জানি। সম্মানিত ভাইরা, সেই জন্য আমরা এসেছি অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলি শুনবো। সবাই বলে ইনশাআল্লাহ, চিল্লায় বলে ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, নিয়ত কি করেছেন? যা শুনবো আমল করার নিয়ত আছে তো? সবাই বলেন নিয়ত আছে? আল্লাহ পাক কবুল করেন। সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, এই যে মাহফিল, এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তার মানে কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা উলামায়ে কেরাম আপনাদেরকে শোনাচ্ছেন। আপনারা চিল্লায় বলেন তো, এই কোরআনের মালিক কে? আরো চিল্লায় বলতে হবে, কোরআনের মালিক আল্লাহ পাক, দ্বিতীয় আর কেউ আছে? চিল্লায় বলেন আছে। কোরআনের যা কথা আছে সবগুলো কার? সবাই বললেন না যে? সবাই বলেন। কোরআনের যত কথা, যত আয়াত, যত হরফ, যত সূরা, সবগুলো কার কথা? আল্লাহ পাকের কথা। তাহলে আল্লাহর কথা নিয়ে আমাদের কোনো সন্দেহ? চিল্লায় বলেন সন্দেহ? আল্লাহর কথার উপরে আমাদের কোনো কথা চলবে? চলবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কয়জন? চিল্লায় বলেন আল্লাহ পাক কয়জন? একজন। আমরা কয়জনের গোলামি করি? আমরা কালেমাতে কয়জনকে স্বীকার করি? একজন। আমাদের রব একজন, দুইজন নয়। কিন্তু বলেন, আজ আমাদের কথার দ্বারা, আচরণের দ্বারা আল্লাহর সাথে সমকক্ষ আমরা কি করি কিনা? কথা বলেন, করি কিনা বলেন? ক্ষমতায় হোক, স্লোগানে হোক, বিভিন্ন বিষয়ে হোক, আমরা জবানে বলি আল্লাহ একজন, কিন্তু অসংখ্য কাজ আমরা করে যাই, বোঝা যায় আসলে আল্লাহ ছাড়া আরো আল্লাহ সমকক্ষ কিছু আছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সূরাতে ঈমানের শিক্ষা রয়েছে। ইখলাস, খুলুসিয়াত, ইখলাস যদি ঠিক না হয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? চিল্লায় বলেন কি হয়ে যাবে? এই পৃথিবীতে প্রায় 600 কোটির উপরে মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটির মতো আছে মুসলমান, আর বাকি? চিল্লায় বলেন বাকি? এরা মুসলমান নন। কেন? তার কারণ হলো একটাই, একমাত্র মুসলমানেরা আল্লাহর প্রতি ঈমানের চেয়ে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয় আল্লাহ পাক যে একজন মালিক, সেই এক মালিকের গোলামি দাসত্ব করে একমাত্র মুসলমানেরা। কারা? চিল্লায় বলেন কারা? মুসলমানেরা। হিন্দুরা এক আল্লাহ মানে না, আল্লাহ পাকের সাথে আরো অনেক দেব দেবীকে ক্ষমতাধর মনে করে এক এক দেবীর এক এক মূর্তির এক এক পাওয়ার বলে তারা স্বীকার করে, প্রচার করে। কিন্তু আপনারা বলেন তো দেখি, আমরা মানি সমস্ত ক্ষমতার মালিককে। আরো চিল্লা বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। সব জায়গায় এটা বলে? কথা বলেন, সব জায়গায় বলেন এটা? কোন জায়গায় ফল করেন না তো? ফল করেন না। আল্লাহ পাক হলেন একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক। মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাকের ক্ষমতা। আমরা দাসত্ব করি, গোলামি করি আল্লাহ পাকের।
একজন আল্লাহর গোলামি চলবে। এই জন্য কালেমার মধ্যে আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা আমরা পড়ি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা। চিল্লাবেন, আল্লাহ ছাড়া আইনদাতা আছে? কথা কন না কেন? আইনের মালিক কে? কিন্তু আমরা কি আল্লাহর আইনে চলি? আগে না বলছেন আল্লাহ ছাড়া আর কারো কথা শোনেন, মানেন না। কালেমা পড়েছি, ঈমান এনেছি, তিনটা কথা মানলে পরে ইমানদার হওয়া যায়। এক নাম্বার হলো মুখের দ্বারা বলতে হবে। আমার দেশে নয়, অনেক জায়গায় ও মুসলিমরাও কালেমা পড়তে পারে। পারে কিনা কোন? হিন্দুরা পারে কিনা কোন? কালেমা শুধু নয়, কোরআন শরীফ পড়তে পারে, কোরআনের অর্থ পর্যন্ত তারা বলতে পারে, শিখেছে। কিন্তু তিনটি কথার ভিতরে তারা একটি মেনেছে, তারা পড়েছে, জেনেছে। এক নাম্বার কাজ হলো আমাকে মুখের দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, সব কিছুর মালিক। চিল্লায় বলেন কে? এটা মুখের দ্বারা বলা। মুখে বললাম মুসলমান হয়ে গেছি, কথা বলে না। আমার ভাষা বুঝেন? মুখে বললে মুসলমান হওয়া যায়? যদি হওয়া যেত তাহলে যারা হিন্দুরা কালেমা পড়ে আমার সামনে, হিন্দু বেটা দাঁড়ায়া টাস টাস করে কালেমা শোনায়া কোরআন শরীফের সূরা শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এর বহুত মুসলমান আছেন কোরআন শরীফ জানেন না। আমার ভাইরা কোরআন শোনাচ্ছে, কালেমা পড়েছে, এরপরে তাকে মুসলমান বলেন না, ইমানদার বলেন না। কারণ হলো দ্বিতীয় নাম্বার কাজ হলো অন্তরের দ্বারা বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার কাজ কি? অন্তরে বিশ্বাস করা আল্লাহ পাক আমার মালিক, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মৌতের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ পাক আমার সম্মানের মালিক। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, এটা আমার কথা নয়। কার কথা? চিল্লায় বলে এই কথা কার? এই মুলকের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আমি যাকে চাই তাকে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। কে বানান? আরো চিল্লায় বলেন কে বানান? আল্লাহ পাক বলেছেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি যাকে চাই তাকে ক্ষমতা থেকে সরায় দেই। এই ক্ষমতা কার? আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে সম্মান দেই, আমি যাকে চাই তাকে লাঞ্ছিত করি, অপমানিত করি। লাঞ্ছিত করা, অপমানিত করা, সম্মান দেওয়া, এগুলোর মালিক কে? আল্লাহ পাক বলছেন, সমস্ত ক্ষমতা আমার। আল্লাহ ছাড়া সমস্ত ক্ষমতার মালিক আর কেউ হতে পারে না। এটা মুখের দ্বারা বলা, অন্তর বিশ্বাস করা। এই দুইটা কাজ হয়ে গেল। তিন নাম্বার হলো আমি আমার মালিক আল্লাহ পাক, আমি তারই গোলাম, তারই দাস, তার বান্দা। এটা আমাকে কাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আমার জীবন চলার মাধ্যমে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বুঝাইয়া দিতে হবে আমি হলাম আল্লাহর গোলাম আর আমার মালিক আল্লাহ পাক। কি বলেন আপনারা? তিন নম্বর কথা আপনারা ভালো করে শুনেন। আমি আজে বাজে কথা বলার জন্য আসি নাই, অনেক পরিশ্রম করে আসছি। এক নম্বর, আল্লাহ পাককে মুকদ্দরে স্বীকার করা। আল্লাহ আমার মালিক, স্বীকার করবেন আপনারা? চিল্লাবেন আমরা স্বীকার করে কিনা? ও মুসলিমরা স্বীকার করে না, যদিও বলে দুই নম্বর কাজটা তারা করে না। দুই নম্বরটা কোনটা? অন্তরের দ্বারা বিশ্বাস, এটা করে না। কাফেররা কেউ পরকালকে বিশ্বাস করে? কথা বলেন, বিশ্বাস করে? পরকালে জীবিত হতে হবে, আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে।
এই কথাগুলো কাফেররা বিশ্বাস করে না। যেমন ভাবে আমরা কোরআনে পড়েছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কার? আল্লাহ পাক আমাদের কি মাটি দিয়ে বানিয়েছেন, আবার মাটিতে মিশিয়ে দিবেন, আবার আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে উঠাবেন কিনা বলেন? কথা বলেন, উঠাবেন কিনা? শুধু আওয়ামী লীগের ভাইদেরকে উঠাবেন, বিএনপিকে উঠাবেন, জামাতে ইসলামকে উঠাবেন, জাসদ জাতীয় পার্টিকে উঠাবেন, না সমস্ত মানুষদেরকে উঠাবেন? চিল্লায় বলেন, সমস্ত মানুষদেরকে উঠাবেন কিনা? ঈমান সকলের জন্য দরকার। পরকালের বিশ্বাস যদি আমি না করি ঈমানদার হতে পারবো না। এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো, শুধু মুখের দ্বারা বললে ঈমানদার হওয়া যায় না। দ্বিতীয় নাম্বার কাজ হলো অন্তরে বিশ্বাস করা। এটার মধ্যে আইসাই আমরা এখানে নেমে গেছি। এক নম্বর ডাক সহজ, কালেমা পড়াটা কি সহজ কিনা ভাই? দেখবেন চট করে বসে আছে, আল্লাহ আমার মালিক আল্লাহ, একটু পরে আজান হচ্ছে, নামাজ নাই। কথা বলেন, হ্যাঁ? একটু আগে বলছে আমার সব মালিক আল্লাহ, বলছে আমাকে খাওয়ান, পালন, লালন পালন সব আল্লাহ। একটু পরেই বলে ছেলে যদি এই বছর বিদেশ না যেত মরছিলাম 14 গোষ্ঠী। কথা বলে না কেন? বলে না? এটা যে লোকটা বলেছে আমার মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ পাক, এই লোকটাই বলতেছে একটু পরে বলে এইবার যদি চাকরিটা না হতো তাহলে এইবার মরছিলাম। বলে কিনা? বলেন, সব কথা আমরা বলি কিনা? অন্তরে বিশ্বাস। 3 নাম্বার হলো আমলে দেখায় দিতে হবে আমার মালিক আল্লাহ পাক, আমি হলাম তারই গোলাম, তার কথা মতো চলবো। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাকের আইন কি আমরা আইন মতো চলি নাকি? কোন আল্লাহর আইন মতো চলেন আপনারা? আমরা কি জীবন চালাই? আল্লাহর আইনে আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার রাষ্ট্র চলবে, আমার যত কাজ আছে সব কাজগুলো আল্লাহ পাকের বিধান মতো চালাবো। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, প্রয়োজন হয় ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন করব। কথা ঠিক কি না? এই কথা বললে যদি কেউ রাগ করে ঈমান নষ্ট হবে। এটা আমার কাজের দ্বারা দেখাতে হবে। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ পাক হলেন সব কিছুর মালিক। আমরা যে রব, যে মালিকের গোলাম, আর যিনি আমাদের মালিক তার পরিচয়ের ব্যাপারে কুরআনুল কারীম থেকে একবারে ছোট্ট একটি পরিচিত সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি বলেন? ইখলাস সূরা, কুল হুয়াল্লাহ সূরা। এটা জানে না এমন কোন মুসলমান আছে? কথা বলেন না কেন? না আপনারা জানেন না? কুল হুয়াল্লাহ সূরা আপনারা জানেন না? কথাও তো বলেন না। জানেন আপনারা? কিন্তু কুল হুয়াল্লাহ সূরা আল্লাহ কি বলেছেন সেটা জানেন? সূরা ইখলাস অত্যন্ত ছোট সূরার ভিতরে একটা ছোট্ট সূরা হলো কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি যখন দাওয়াত দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, একত্ববাদের ঘোষণা দিয়েছেন, কাফেরেরা নবীজিকে প্রশ্ন করেছেন, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, তোমার কাছে পরিচয় জানতে যাই, তুমি আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার আল্লাহর গোষ্ঠীর নাম কি, তোমার আল্লাহ কার কাছ থেকে জন্ম গ্রহণ করেছেন আর কাকে জন্ম দিয়েছেন? আপনারা বলেন তো দেখি, আল্লাহর মা বাবা আছে নাকি? কথা কোন, আল্লাহর মা বাবা আছে নাকি? এই সূরা আল্লাহ পাক নাযিল করে রাসূলুল্লাহকে জানালেন, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একজন। চিল্লাবেন কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? হাত এইভাবে উঁচু করে এক আঙ্গুল দিয়ে বলেন আল্লাহ কয়জন? লিল্লাহি তাকবীর। আমরা একমাত্র গোলামি করব কার? আইন মানব কার? কার কথায় দুনিয়া চলবে? আল্লাহর হাবিব কি আল্লাহ পাক বলেছেন, নবী আপনি ওই কাফেরদেরকে শোনায় দেন, কাফেরদেরকে শোনান। আল্লাহ পাক হলেন এক, অদ্বিতীয়,
আল্লাহর সমকক্ষ কেউ নাই। আপনারা বলেন আছে নাকি? আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মা বাবা নাই, আল্লাহর সন্ততি কেউ নাই। কারণ হলো কাফেররা এই কথাটা বিশ্বাস করতে পারে না। আমাদের দেশে নাস্তিক আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমরা এখানে কেউ নাস্তিক আছি? কেউ নাস্তিক নাই। নাস্তিকরা মাহফিল দেখতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, হাদিসের কথাকে মানতে চায় না, পরকাল বিশ্বাস করে না। নাস্তিকরা সব সময় ইসলামের বিরোধিতা করে না পক্ষে কাজ করে? বলেন তো দেখি। নাস্তিকদের একটা যুক্তি আছে, সেটা হলো মুসলমানেরা যে আল্লাহর গোলামি করে সেজদা দেয়, নাস্তিকরা কিন্তু নামে মুসলমান, আসলে কি মুসলমান নাকি? কর মুসলমান নয়। তারা আস্তে আস্তে করে যুক্তি করতে থাকে, যুক্তি তুলতে থাকে। কি যুক্তি বলে? তারা বলে যে আল্লাহ পাককে দেখা গেল না, আল্লাহকে মানবো কেমন করে? এরপরে তারা বলে আল্লাহ যদি হলো তাহলে আল্লাহ পাক কিভাবে হলো? একজন তো অবশ্যই আল্লাহরে বানানেওয়ালা আছে। কি বলে? যুক্তি উল্টা বাজাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আমি অত্যন্ত ক্লান্ত মানুষ, প্রায় 1000 কিলো জার্নি করা হয়েছে প্রতিদিন এরকম। সম্মানিত ভাইরা, আপনারা যেভাবে বসছেন আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের জন্য বসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। নাস্তিকরা কি বলে? বলে যে আল্লাহ পাক তো আছে, বুঝছি, বিশ্বাস তো করলাম, কিন্তু মাথাটার একটু ওইদিকে নিয়ে আসাও না, যে আল্লাহ হইতে হলে, আচ্ছা আল্লাহর আগে কে ছিল? চিন্তা করে। আচ্ছা এই চিন্তা যদি করে কোনো মানুষ, তাহলে দুনিয়াতে কেউ আল্লাহকে পাবে? কথা বলেন, পাবে? তার ব্রেনে কোলাবে? লাস্ট পর্যন্ত বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। চিন্তা করতে করতে তার মাথা কোলায় না। আমার ভাইরা, আমরা বিনা যুক্তিতে, যুক্তি ছাড়াই মুসলমানরা মেনে নিয়েছি আল্লাহ পাক হলেন একজন। কুল হুয়াল্লাহু আহাদ। নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন আল্লাহ পাক হলেন একজন, অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কালেমার মধ্যে পড়ি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার মধ্যে কি সাক্ষী দেই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আমরা কি আল্লাহর আইন মানতে রাজি আছি? সকল ক্ষেত্রে কি আল্লাহর আইন চাই? কারা কারা চাই? হাত তুলে দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন আমরা সমস্ত দলের মুসলমানরা চাই। কি বলেন আপনারা? চাই কিনা বলেন? কারণ আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। চিল্লা বলেন কি? এই পরিচয় দিতে আপনারা রাজি? আমরা মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, সবাই আমরা যারা মুসলমান, এই পরিচয়কে আমরা দিতে রাজি। রাজি হলে এই কোরআনের একটি কথার উপরেও মেজাজ গরম করা যাবে না। শর্ত একটাই। শর্ত কি বলেন? আমরা যে কোনো দল করব, কোনো অসুবিধা, কিন্তু কোরআনে যা আছে সব কথা কার? চিল্লা বলো কার? এই কথার কোন আয়াত, কোন কথা শুনলে যদি আমার মেজাজটা একটু গরম হয়, কি হয়? তাহলে শেষ, কারবার কি শেষ। আমরা এক আল্লাহর গোলামি করব। আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন, এই আল্লাহর পরিচয় আর কেউ দিচ্ছেন না, নিজেই পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই বলছেন আমাকে চিনো, জানো, বুঝো। নবীজিকে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ পাক হলেন একজন, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক হলেন ও মুকাফেকি, কারো মুকাফেকি নন। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি আছে নাকি যে মুকাফেকি নন? আছে? চিল্লায় বলেন আছে? সরকার প্রধান মুকাফেকি হয় জনগণের। জনগণ সরকার ছাড়া চলতে পারে না, সরকার জনগণের দরকার।
এই যে বাল্ব হয়েছে, এই যে মাঠ হয়েছে, এই যে সামিয়ানা বানানো হলো, এটা কি আরেকজনের দরকার হয়েছে কিনা কোন? না এককভাবে নিজে নিজে হয়ে গেছে? নিজে নিজে হয় নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহ যা কিছু করেন কোনো কিছুতেই কারো কোনো সাহায্য সহযোগিতার দরকার নাই। আছে? চিল্লা আপনার আছে? আমাদেরকে বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগছে? কথা কন না কেন? কারো সাহায্য লাগছে? এই আসমান, এই জমিন, এই লৌহ কলম সব কিছু বানিয়েছেন আল্লাহ তাআলা, কারো সাহায্য সহযোগিতা নেন নাই, কারো সাহায্যের দরকার নাই। আমার ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মাহফিলে যাবেন আসবেন তামাশার জন্য নয়। ভালো করে লক্ষ্য করুন, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি, আর আল্লাহ পাক হলেন স্রষ্টা। বান্দা যখন তার মালিককে চিনে, মালিককে বুঝে, মালিকের ক্ষমতা সম্পর্কে তার ধারণা থাকে, তখন এই বান্দা বান্দির জন্য ইবাদতটা করা সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মালিক সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, মালিক আমার কেমন। আমাদের মালিককে চিল্লাবেন, মালিককে। আহারে আফসোস, নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা যখন পড়লাম, সূরা ফাতিহা পড়ার পর একখান আয়াতে কারিমা আমরা সবাই তেলাওয়াত করি। কি পড়ি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াত সবাই পড়ি কিনা বলেন? বিচার দিনের মালিক। এই যে নামাজের ভিতরে স্বীকার করলাম আমার বিচার দিনের মালিক, চিল্লা বলেন কয়জন? আরো সবাই বলেন না কয়জন? আল্লাহ পাক হলেন বিচার দিনের মালিক, ইহকাল এবং পরকালের সব কিছুর মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা তিনি হলেন মালিক, তিনি হলেন রব। কুল কায়নাত সৃষ্টি করেছেন, কারো সাহায্যের দরকার নাই, সহযোগিতার দরকার নাই। আপনারা বলেন তো দেখি, এই যে সামিয়ানা বানাইছে, এই সামিয়ানাটা বানানো হলো যারাই তৈরি করেছেন, আপনারা বলেন এই সামিয়ানার মধ্যে বেশ কম আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? একজন ইঞ্জিনিয়ার সে প্ল্যান করেছে, ঘর বানিয়েছি, 10 তলা 20 তলা 100 তলা ফাউন্ডেশন দিয়েছে, সুন্দর করে বিল্ডিং বানালেন। ইঞ্জিনিয়ার সাহেব কি গ্যারান্টি দিতে পারবে নাকি আমার বিল্ডিং এর একটি কোণার মধ্যেও এক জাররা পরিমাণ বেশ কম নাই? এ কথা বলতে পারবে? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলেছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো আল্লাহর ক্ষমতা। চিল্লাবেন কার ক্ষমতা? আল্লাহ পাক নিজের কুদরত দিয়া। আল্লাহ পাক বলেছেন আমি একটি নয়, দুইটি নয়, 7টি মজবুত আকাশ স্তরে স্তরে তৈরি করেছি। তোমরা আকাশের দিকে যতবার তাকাবে তোমাদের চোখ ঘুরে আসবে, আমার সৃষ্টির মধ্যে কোনো বেশ কম দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা অনুরোধ করে বলি, খালি জীবনটা খাটাই দিয়েন না, আকাশের দিকে তাকান। আপনারা বলেন তো দেখি, আকাশ কোন দিকে কম, কোন দিকে বেশি? কথা বুঝেন আপনারা? কোন দিকে কম আর কোন দিকে বেশি বলেন? আপনি একটা জায়গায় দাঁড়ান, একটা 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ান, দাঁড়ায় আপনি বলেন তো যে ওই দিকে বেশি ওই দিকে কম, পারবেন? আপনি দেখেছেন হঠাৎ করে আপনার চিন্তা হলো চট্টগ্রামে হয়তো আকাশটা লেগে গেছে। আপনারা বলেন তো দেখি, চট্টগ্রামে যাওয়ার পর আকাশকে আপনি কি পাবেন নাকি? কোন এই দিকে তাকালেন, কক্সবাজারে আকাশ নেমে পড়েছে, সেখানে যাওয়ার পরে কি বলেন তো দেখি আকাশ পাবেন নাকি আপনি? কোন পাবেন না। যেখানেই যাবেন, যেখানে দাঁড়াবেন, দেখবেন কোনো বেশ কম দেখতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক এই আসমান বানাতে কারো সহযোগিতার দরকার নাই। আছে? আল্লাহ পাক কি আসমান বানালেন? এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যে মহাশূন্য আছে, এটা এক দুই দিনের রাস্তা নয়, 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাক এই কঠিন পদার্থ দিয়ে আসমান বানিয়েছেন। এই আসমানটার আবার পুরুত্ব গাঢ়ত্বটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এগুলো না চিন্তা করতে হবে, তাহলে আমাদের আল্লাহকে চিন্তা আমাদের জন্য কি হবে? চিল্লা বলে কি হবে? আমরা এগুলো চিন্তা করি না।
আমরা খালি লাফাই, খালি চিল্লাই, আর ক্ষমতা নিয়ে আসি চিল্লানোর মাঝে। ক্ষমতা চিরদিন থাকে? কিছুই বলে না, বুঝেন না আপনারা আমার ভাষা? ক্ষমতা কি আমাদের চিরদিন থাকবে? কারো ক্ষমতা চিরদিন থাকে? চিরদিন যার ক্ষমতা থাকে তিনি কে? চিল্লা বলেন না। না আল্লাহ পাকের ক্ষমতা 2000 সালে গেছিল গা? হ্যাঁ গেছিল গা? কোনবার গেছে? আল্লাহ পাকের ক্ষমতা কতদিনের জন্য? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ পাক ক্ষমতায় বসেন না, ক্ষমতার থেকে নামেন না। আল্লাহ ক্ষমতা সমস্ত সব সময় আছে। আমার ভাইয়েরা বলছেন আল্লাহ পাক তৈরি করেছেন আকাশ জমিন সব কিছু তৈরি করেছেন। এইভাবে একটি নয়, দুইটি নয়, 7টি মহাশূন্য, 7টি আকাশ আল্লাহ পাক তৈরি করেছেন। এই যে আকাশ জমিন বানালেন, এই আকাশ জমিন তৈরির মধ্যে আল্লাহ পাক কারো সহযোগিতা নেন নাই, কারো কোনো সাহায্যের দরকার পড়ে না। বরঞ্চ আল্লাহ পাক বলছেন তোমরা হাজারো বার দেখলে পরে আমার সৃষ্টির মধ্যে কোনো বেশ কম তোমাদের চোখে ধরা পড়বে না। আমাদেরকে বানাইছেন কে? চিল্লা বলে বানাইছেন কে? আহারে কত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক। আপনারা বলেন তো দেখি আমাদের মালিক কে? আল্লাহ পাক যে আমাদেরকে বানালেন, না আমাদের পীর বাবা? কথা কন না কেন? পীর বাবার কথা আছে না? পীরের কাছে যা আপনারা চট্টগ্রামে এগুন নাই, সিলেটে আছে? আহারে সন্তানের জন্য পীরের কাছে দৌড়ায়। পীরকে দিছে কাটা? কথা বলে না, পীরকে দিয়েছে কাটা? চিল্লা আমার পীরকে দিয়েছে কে? আল্লাহ পাক নিজে বলেছেন সন্তান দেওয়ার মালিক পীর নয়, কে? আরো চিল্লা বলেন। আল্লাহ পাক বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে তৈরি করেছি, মানুষকে বানাইছেন কে? আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে কন্যা দেই, মেয়ে দেই, আবার আমি যাকে চাই তাকে ছেলে দেই। সুবহানাল্লাহ বলেন। আমি যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে চাই একটাও দেই না, তারে বন্দা বানায় দেই। তার মানে হলো সন্তান ছাড়া মা বাবা সন্তান হলো না। আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে সন্তান দেই। এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক কয়জন? এই ক্ষমতার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আমি সন্তান দেই, আমি যাকে চাই তাকে কন্যা দেই, আমি যাকে চাই তাকে ছেলে দেই, আর আমরা ছেলের জন্য দৌড়াই পীর বাবার কাছে। কথা কন্যা কেন? অথচ আল্লাহ পাক সূরা লোকমানের ভিতরে কি বলেছেন? আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। কথার দ্বারা, কাজের দ্বারা, ক্ষমতার দ্বারা যত দ্বারা শিরক করা হয়, শিরক করেনেওয়ালার গুনাহ আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না। ঠিক কি না বলেন? আল্লাহ পাক শিরকের ব্যাপারে অন্যায়তে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি শিরক অপরাধ ক্ষমা করব না। তার মানে আল্লাহ পাকের সমকক্ষ যারা করবে তাদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ঠিক আছে, কুরবানি করেছে, সব ঠিক আছে, কিন্তু বলল সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা কন না কেন? এমন কথা বললেই পরে আল্লাহর সাথে তুলনা করা হয়ে যায়। এই জন্য এই কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? এটা কোনো দলীয় কথা না, রাজনীতি কথা না, এটা ইমানের কথা। কি আপনারা ঠিক বলেন? এটাকে ঠিক, এটা ইমানের কথা কিনা? আপনারা বলবেন এটা? অনেকে বলতেছেন না। বলেন আপনারা সমস্ত ক্ষমতার মালিক
যারা বলছেন না, আপনারা বলে সমস্ত ক্ষমতার মালিক, সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা নিজে বলছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক সব কিছু দেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি শিরক অপরাধ ক্ষমা করব না। শিরক ছাড়া আরো যত গুনাহ আছে আল্লাহ পাক ইচ্ছা করলে সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের মতো অপরাধ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। আমরা কি শিরক করব? চিল্লা বলেন, শিরক করব? আমার ভাইরা, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক সব কিছু করেছেন। আল্লাহ পাক কারো কোনো সাহায্যের দরকার পড়ে নাই, সহযোগিতার দরকার পড়ে নাই। আল্লাহ তাআলা সব কিছু করতে গিয়া কারো কোনো সাহায্য লাগলো না। আমার ভাইরা, একটা রাষ্ট্রপ্রধান আরেকটা রাষ্ট্রপ্রধানের সহযোগিতা চায়, এমন ভাবে দেখবেন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সহযোগিতা চায়, ব্যবসায়িক সহযোগিতা, বিভিন্ন রকমের সহযোগিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, সমস্ত রাষ্ট্রগুলোর মালিক কে? চিল্লায়া বলেন, সমস্ত রাষ্ট্রগুলোর ক্ষমতা কার হাতে? আমার ভাইরা, আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে রাজত্বের সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আপনারা যদি এইসব করেন, আমি তো কথা বলতে পারবো না। কিরে ভাই, তোমরা এই হাঁটাহাঁটি করতেছো কেন? আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি এগুলা একবারে মানে মুখস্থ করে নিয়ে আসি আর বলে ফেলতেছি নাকি? আর খুব অযৌক্তিক কথাগুলো বলতেছি, আপনাদের সময়টা নষ্ট করতেছি আমি? হ্যাঁ, আমরা তো অনেক ওয়াজ করি, ওয়াজে যাই, 1 ঘন্টা ওয়াজ, আধা ঘন্টা গজল আছে না? আমার কষ্ট হয়, কারণ আমি একটা গজল বলতে পারি না, আমি গজল বলিও না। যে কোরআনের পাকির সাইদি রহমতুল্লাহ আলাইহির তাফসীর আপনারা শুনেছেন, আমাদেরকে বলেন ওনার মতন, নাউযুবিল্লাহ, ওনার পায়ের ধুলাও তো আমরা না। এটা যা দেখতেছেন এটা সব বোয়া। কি বলেন আপনারা? সারা জীবন কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহু আকবার। যে কোনো বিষয় কথা বলতেন কোরআনের আয়াতগুলোকে বাস করে করে। সুবহানাল্লাহ। মুফাসসির কাকে বলে? জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠিয়েছিলেন এই দুনিয়ার মানুষকে কোরআন শোনানোর জন্য। সুবহানাল্লাহ। এটা দলমত নির্বিশেষে 1 নাম্বার কারণ হলো এই আল্লাহর বান্দাকে মানুষ এত ভালোবাসতেন কোরআনের জন্য। কথা কন না কেন? কারণ তিনি যেভাবে যে উপহার এই জাতিকে দিয়েছিলেন, কোরআনের উপহার, তাফসীর সরল সহজ ভাষায়, এই উপহার আর কেউ দিতে পারবে করে আমার মনে হয় না। জানেন আপনারা কি বলেন? আমরা তো অনেক সময় বলি উনার মতো আমরা আল্লামা এরকম আমাদের লাগাই দেন, এগুলো লাগানোর কোনো দরকার নাই। আল্লামা বলতে আল্লামা সাইদি, ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনাদের কথাই আসবে, ঠিক কিনা বলেন? তাদের কথা ইতিহাস হয়ে থাকবে, কেউ ইতিহাস থেকে তাদের কথা মুছতে পারবে না। বুঝতে পারবে নাকি? কি বলেন আপনারা? মুছে ফেলবে কেউ? আমার ভাইয়েরা, বলছিলাম সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যা করেছেন নিজের ইচ্ছায় করেছেন। আমাদের দেশে অনেকেই ওয়াজ করেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের ওয়াজ করতে গিয়া অনেক ভাইরা বলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকেছিলেন, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন, পরামর্শ করে বলছিলেন আমি বানাতে চাই, তোমার পরামর্শ চাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক যা করেছেন ফেরেশতাদের পরামর্শের দরকার আছে নাকি? আল্লাহ পাক পরামর্শ চান নাই, আল্লাহ পাক পরামর্শ করেন নাই। আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুক আপেক্ষিক। কার পরামর্শের দরকার হয়? যিনি পারেন না, দুর্বলতা আছে, তার পরামর্শের দরকার। আমি এই কাজ করব। এখানে যারা মাহফিল করেছেন, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানে নির্বাচন করেন, আপনাদের সাথে পরামর্শ করেন কিনা? করেন কিনা বলেন? কারণ ওনার দুর্বলতা আছে। আল্লাহ পাক যদি ফেরেশতাদেরকে পরামর্শ করেন, ও ফেরেশতারা আমাকে পরামর্শ দাও, আমি মানুষ বানাতে চাই, তাহলে আল্লাহর দুর্বলতা প্রকাশ হয়। আল্লাহ পাক পরামর্শ চান নাই,
আল্লাহ পাকের সিদ্ধান্ত ফেরেশতাদেরকে জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি জানাইছে বলেন? আল্লাহ সিদ্ধান্ত বলেছেন আমি মানুষ বানাইতেছি, সুবহানাল্লাহ, আমি খলিফা বানাবো, খলিফা পাঠাবো। এই সিদ্ধান্ত কার? আল্লাহ যা সিদ্ধান্ত নেয়, আল্লাহ সিদ্ধান্তের মোকাবেলা করার কারো ক্ষমতা আছে? চিল্লা বলা আছে। আর আমরা বলি আল্লাহ পরামর্শ। আমার ভাইরা, সব কিছু তৈরি করতে হলে আল্লাহর কারো পরামর্শ দরকার হয় না, আল্লাহ পাক নিজেই যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কার কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেয় নাই। কাফেররা বলেছিল মুহাম্মদ বলো তো দেখি তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর বংশ পরিচয় কি, তিনি কাকে জন্ম দিয়েছেন, তার ছেলে কয়টা মেয়ে কয়টা। আল্লাহ নিজেই বললেন। আল্লাহ পাকের ব্যাপারে জবাব কোরআন দিল, রাসূলুল্লাহ দিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন নবী আপনি জানায় দেন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? চিল্লায় বলুন। আল্লাহ পাক কার কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। ইহুদিরা কি বলেছিলেন? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা সাব্যস্ত করেছে, আল্লাহর সন্তান বলেছে। আর নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। কিন্তু আপনারা বলেন তো দেখি আসলে কি তারা আল্লাহর সন্তান নাকি কোন? আল্লাহ পাক নিজেই বলেছেন আমি কার কাছ থেকে জন্ম নেইনি এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। একমাত্র মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহর কোনো সন্তান নাই। কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অভিযোগটা কেন হলো? আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে দুইটা সিস্টেম আছে। চিল্লায় বলেন কয়টা? চিল্লায় বলেন কয়টা? বাচ্চা যারা ওরা বুঝবে না, কিন্তু আপনারা বুঝার দরকার আছে। চিল্লায় বলেন আছে। না বুঝলে আমাদের মালিক সম্পর্কে আমাদের ধারণা হবে না। সৃষ্টির ব্যাপারে কয়টা সিদ্ধান্ত আছে তা বলে না। আমাদের দেশে শীত কোন কোন মাসে শুরু হয়? পৌষ মাসে অগ্রহায়ণ থেকে শুরু হয়, কার্তিক থেকে আস্তে আস্তে শুরু হয়। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই পর্যন্ত। এরপরে ফাল্গুন যখন আসলো আস্তে আস্তে গরম তৈরি হলো, ঠিক না? এটা আল্লাহ তাআলার আদত, এটা সিস্টেম। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ পাক পৌষ মাসে চৈত্র মাসের গরম দিতে পারে কিনা বলেন? চিল্লায় বলেন পারে কিনা? এটা কার কুদরত? এটা হলো কুদরতি। আল্লাহ পাক ইচ্ছে করলে যেখানে জীবনে বন্যা হয় না সেখানে আল্লাহ পাক বন্যা দিতে পারেন। আল্লাহ পাক ইচ্ছে করলে কুদরতি ভাবে সাগরকে শুকিয়ে দিতে পারেন কিনা বলেন? এটা আল্লাহর কুদরত আছে, ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম হলো সাগরের মধ্যে থাকবে পানি, মাছ, আর জঙ্গলে থাকবে ঘাস গাছালি আর পশু পাখিগুলো। আল্লাহ পাক অগ্রহায়ণ মাসে পৌষ মাসে ঠান্ডা দিবেন, চৈত্র মাসে বৈশাখ মাসে গরম দিবেন। এইভাবেই আমাদের দেশে আল্লাহ পাকের আদতি চলছে। আল্লাহ পাক ইচ্ছা করলে দুনিয়াতে সন্তান দিতে পারেন মাতা পিতা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে না নাই? আরো চিল্লা বলা আছে না? আল্লাহ পাকের কুদরত আছে। সন্তান জন্ম নিতে হলে, সন্তান যদি মানুষ যদি বানাতে হয়, আল্লাহর মাতা পিতার দরকার নাই। এইটা আল্লাহ তাআলার কুদরত আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ এসেছে এই মানুষদের ভিতরে 3 জন মানুষ দুনিয়াতে এসেছেন, 2 জনের মা বাবা নাই। একজনকে আল্লাহ পাক তৈরি করেছেন বাবা ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? চিল্লাবেন কয়জন? 3 জন। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম। মা বাবা আছে? চিল্লাবেন আছে? মানুষ তো মা বাবা ছাড়া হয় না, তাহলে হলো কেমনে? আপনারা জবাব দেন, আপনাদের কাছে প্রশ্ন করছি। মা বাবা তো নাই, তাহলে হলো কেমনে? আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। কিসের দ্বারা হয়েছে বলেন? কুদরত। হাওয়া আলাইহিস সালাম মাও নাই, বাবাও নাই।
আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে তৈরি করে ফেলেছেন। কুদরত আছে না নাই? এই দুইজন আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেছেন। মার দরকার নাই, বাবারও দরকার নাই। আর একজনকে তৈরি করেছেন, মা আছে কিন্তু বাবা নাই। আমাদের দেশে বহুত সন্তান রাস্তাঘাটে পড়ে যায়, বেগের মধ্যে রাস্তায় বাচ্চা ফেলে রেখেছে। এটা আপনারা দেখেন কিনা বলেন? এটাকে আমরা বলি জারজ সন্তান। কি বলি? জারজ সন্তান। কিন্তু আপনারা বলেন তো দেখি, এই যে সন্তান জন্ম হলো, মা নাই, বাবা নাই, পরিচয় নাই, কার বাচ্চা রাস্তায় ফেলে গেল? কিন্তু আপনারা চিল্লায় বলেন, এই বাচ্চার আসলে মা বাবা আছে না নাই? অবশ্যই একজন পুরুষ একজন নারীর মাধ্যমে তার তৈরি হয়েছে। তাদের মেলামেশার মাধ্যমে, সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে মায়ের গর্ভে দিয়েছে। তার মাও আছে, তার বাবাও আছে, কিন্তু বৈধভাবে হয় নাই, মানুষের সামনে প্রকাশ পায় নাই, কিন্তু অবৈধভাবে। অবৈধ হোক আর বৈধ হোক, অবৈধ আর বৈধ সকলের মা বাবা আছে না নাই? আল্লাহ পাক একজন নবীকে তিনি পাঠিয়েছেন, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক দুইজন নারীর কথা কুরআনুল কারীমে সূরা তাহরিমে তো সম্মান দিয়ে বলেছেন। তার নবী না, কিন্তু অনেক মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। পুরুষ না নারী? চিল্লায় বলেন কে কে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম, আর একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন। ফেরাউনের স্ত্রী কাফেরের স্ত্রী, কিন্তু আল্লাহ দ্বীন মেরেছেন, একত্ববাদের ঘোষণা দিয়েছেন। আল্লাহ ছাড়া তার স্বামীর কথা মানে নাই। কথা বলে না কেন? আপনাদেরকে নরম ভাষায় বলি, বুঝতেছেন? আমার নেতা যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি যে কোনো দলের হই, আমার নেতার কথা মানব না, আল্লাহর কথা মানব। সবাই বলতে হবে, কারণ এখানে যদি আমার নেতার অনুসরণ করে আল্লাহর বিরুদ্ধে হয়ে আমার ঈমান কি থাকবে? কথা বলা থাকবে। আমরা আল্লাহর কথার জায়গায় কারো কথা আমরা শুনতে চাই না, মানতে চাই না, মানবো না। কারা কারা প্রস্তুত আছে হাত করে আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা, রাগ করেন আপনারা? রাগ করতেছেন? ঈসা আলাইহিস সালাম তিনি কি? একজন নবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কথা কোরআনে আছে, কোরআন শরীফ আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে হযরত মারিয়ামের সন্তানকে কিভাবে তৈরি করেছেন, আল্লাহ পাক সেই ইতিহাস, সেই ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ পাক নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা আছে, সূরাতুল মারিয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক ইচ্ছা করেছেন কুদরত দিয়া বানাবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া বানাবেন? সৃষ্টির ব্যাপারে কয়টা সিদ্ধান্ত আছে বলেন তো দেখি? এই যে শেষ ওয়াজ শেষ। সৃষ্টির ব্যাপারে কয়টা সিদ্ধান্ত আছে? আল্লাহ সিস্টেম কয়টা? একটা কুদরতি, একটা আদতি। আল্লাহ পাক কুদরত দিয়ে বানাবেন সিদ্ধান্ত নিছেন, আমি মরিয়মের বিয়ে ছাড়াই আমি সন্তান দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা কয় সাল? 2024। এখন আল্লাহ পারবেন না? কথা বলেন। এখন পারবেন না? আল্লাহ কি দুর্বল হন? নাউযুবিল্লাহ। আল্লাহ একল্লা, আল্লাহ যখন ইচ্ছা তখনই বানাতে পারবেন। আল্লাহু আকবার। সেই আল্লাহর গোলামি করতে রাজি আছো? রাজি আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করে সবাই বলেন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাবেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন বাবা দিব না, বাবা ছাড়াই মায়ের গর্ভের মধ্যে পাঠায় দেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সিদ্ধান্ত নিলেন পাঠাবেন মায়ের গর্ভের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন। লম্বা ঘটনা বলবো না, সময় শর্ট, শেষ করে ফেলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছেন। আপনারা বলেন তো দেখি, আপনার সমাজের মধ্যে কোনো নারী যদি বিয়ে না হয় আর সন্তান সম্ভবা হয়ে যায়, তাহলে কি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবে নাকি? সমালোচনা আছে না নাই?
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লজ্জায় কি করবেন, কার কাছে কি বলবেন? আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, মরিয়ম তোমাকে যখন কাফের কুফাররা বেঈমানেরা জিজ্ঞাসা করবে, মরিয়ম আহারে কাফেররা বেঈমানেরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বৎসনা দেয়, গালিগালাজ করে, মন্দ কথা বলে, ও মরিয়ম তোমার মা তোমার বাবা তো এমন খারাপ ছিল না, তোমাদের বংশ খারাপ ছিল না, তুমি এই কাজটা কেমনে করলা, মসজিদে তাইকা খারাপ কাজ কেমনে করলা? চিল্লাবেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো দেখি হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি খারাপ কাজ করেছিলেন? আমার ভাইরা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, মরিয়ম তোমাকে যখন প্রশ্ন করবে তুমি কি করবা? তুমি বলবা আমাকে কথা বলায়ও না, আমি কথা বলতে চাই না, আমি রোজা রাখছি, রোজা অবস্থায় তোমাদের সাথে কথা বলতে চাই না। আমার ভাইরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে পড়েছেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো লজ্জায় এখন কোথায় যাবেন? আরে সন্তানের মা হলেন কিন্তু বাবা নাই। আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, মরিয়ম তুমি চিন্তা করো না। এবার কাফেররা এসেছেন, এসে বলে, মরিয়ম এবার তুমি বলো তো দেখি এই সন্তানের বাবাকে, এই সন্তানের বাবার নাম কি, কার সাথে তুমি খারাপ কাজ করছো? চিল্লাবেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি চান তাহলে একটা মানুষের সম্মান পৃথিবীর সমস্ত মানুষেরা মিলেও নষ্ট করতে পারে না, ঠিক কিনা কর? পারে? আরে যারারে আমরা ফাঁসি দেই, মারি, কত অপবাদ দিছি, কিন্তু সম্মান আল্লাহ কমাইছে? কথা কোন সম্মান কমাইছে? সম্মানের মালিক কে? মরিয়মকে সেই যুগের মুনাফিকরা লজ্জা দিয়েছিল, বলেছিল, মরিয়ম তুমি এমন খারাপ কাজটা কেমনে করলা? আল্লাহ পাক মরিয়মের সম্মান রক্ষা করেছেন, কিয়ামত পর্যন্ত সূরা মরিয়ম এবং মরিয়মের ঘটনা পড়বে আর সম্মানের সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মরিয়ম লজ্জায় পড়ে গেলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে দিলেন, মরিয়ম তুমি চিন্তা করো না, তোমার সন্তানের জবাবটা তোমার দিতে হবে না। আল্লাহু আকবার। সন্তানের জবাব দিতে হবে না। ও কক্সবাজারের বাইরে আপনারা বলেন তো দেখি, আপনার এলাকার সন্তানেরা কতদিন পরে কথা বলে? জন্মের সাথে সাথে কথা বলে? আপনার এলাকায় বলছে? হ্যাঁ, কক্সবাজারে বলে? আপনারা শুনছেন আপনার এলাকার কোন বাচ্চা জন্মের সাথে সাথে কথা বলে? কথা বলে না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক যদি চান আর কুদরত দিয়া আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আল্লাহ পাক যদি ইচ্ছে করেন তাহলে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহ পাক চাইলে পরে সন্তান দুনিয়াতে এসেছে, আসার পর যদি আল্লাহ পাক তাকে অর্ডার করে দেয় কথা বলো, এটা সম্ভব কিনা কোন? এটার উপরে বিশ্বাস রাখতে হবে, সম্ভব। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলছে, ও মরিয়ম তুমি চিন্তা করো না, তুমি তার ব্যাপারে, তার বাবার ব্যাপারে তোমার পরিচয় দিতে হবে না, এই জবাবটা তোমার সন্তান নিজেই দিয়া দিবে। সুবহানাল্লাহ। মরিয়ম চিন্তায় পড়ে গেল আমার বাচ্চা কিভাবে দিবে, কিন্তু মরিয়মের ভিতরে ছিল ঈমান। সুবহানাল্লাহ। মরিয়মের ভিতরে কি আছে? ঈমান আছে। মরিয়ম হতাশ হলেন না, মরিয়ম নিরাশ হলেন না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেঈমানেরা বলেছে, আল্লাহ পাক বলেছেন, মরিয়ম তুমি তোমার সন্তানের দিকে ইশারা দিয়ে দেখায় দিবা আর বলবা, এই প্রশ্নটা আমাকে করো না, আমাকে প্রশ্ন না করে আমার সন্তানকে প্রশ্ন করো। এবার মুনাফিকরা আরো হাসি ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে, বিদ্রুপ করে বলছে, মরিয়মের মাথা এখন ঠিক নাই, কারণ অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছে, মুখ লজ্জায়, লোক লজ্জায় এবার মুখ দেখাতে পারছে না, এখন কি বলতেছে তার মাথা তো ঠিক নাই, শিশু বাচ্চায় নাকি কথা বলবে। এবার তার বাবা গাডা এই জবাবটা নাকি সে নিজেই দিবে। তারা ঠাট্টার ছলে বিদ্রুপ করতেছে আর বলতেছে, এই বাচ্চা এবার জবাব দাও তোমার বাবার নাম কি? আল্লাহ তাআলা, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা, আল্লাহ পাক তার জবানটা খুলে দিলেন। জবাবটা কি দিয়ে দিলেন? তাদের কথার সাথে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের কিতাব হলো কোরআন। এই কোরআনের মধ্যে জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর ছিল সুবহানাল্লাহ। জবাব তালিবানি জবাব নয়।
আমি অমুকের অনুসারী নেতার, এসব জবাব দেয় নাই। জবাব দিয়েছে আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহর বান্দা? আপনারা কি আল্লাহর গোলাম হতে চান? আল্লাহর বান্দা হতে চাও? আইন মানবা কার? কথা মানবা কার? ঈসা আলাইহিস সালাম বাবার পরিচয় দিলেন না, কোনো পরিচয় নাই। সর্বপ্রথম বলেছেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার দাস। মানুষ তার আত্মায় শান্তি পাবে যদি প্রকৃত মানুষ হয়, আল্লাহর গোলাম হতে পারলে। মানুষের গোলাম না, খাজা বাবার গোলাম, মাইজভান্ডারির গোলাম, দেওয়ানবাগির গোলাম, এগুলার মধ্যে কোনো মজা নাই। একমাত্র গোলাম আমরা কার? হযরত ঈসা আলাইহিস সালাম জবাব শেষ করলেন না, তিনি আবারও বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, নবী বানায় পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে নবুয়তি দিবেন। এই জবাব কোরআনুল কারীম দিয়া দিল। আল্লাহ পাক সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আদত দিয়া না কুদরত দিয়া? চিল্লা বলে কি দিয়া? কুদরত দিয়া তৈরি করেছেন। এবার ইহুদিরা বলতে লাগলো ঈসার যেহেতু বাবার পরিচয় নাই, কেউ তাকে জন্ম দিল না, এই কাজটা আল্লাহ করেছেন। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আর তিনি কাউকে জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। এরপরে শেষের আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সাথে কারো সমকক্ষ নাই, আল্লাহ পাকের সাথে কারো কুফু নাই। আল্লাহ পাক এমন আল্লাহ, এমন মালিক, এমন রব, আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার তুলনা আছে নাকি? কোন আল্লাহ তাআলার ক্ষমতা কখনো আসে না, যায় না। আল্লাহ তাআলা কখনো ঘুমান না, আল্লাহ তাআলা কখনো খান না, আল্লাহ তাআলার বিশ্রাম নাই, আল্লাহ তাআলার আহার নাই, নিদ্রা নাই, আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হয় না। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সব কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ সমকক্ষ কেউ আছে নাকি? কোন আল্লাহ সমকক্ষ কেউ নাই। আল্লাহ হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা যা করেছেন, যা সৃষ্টি করেছেন, সব কিছু করতে গিয়া আল্লাহর কারো পরামর্শের দরকার নাই, কারোর সাথে কোনো মশওয়ারা করার কোনো দরকার পড়ে নাই। সম্মানিত ভাইরা, সেই জন্য সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আমরা সবাই গোলামি করব কার? আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব। সব কাজেই করতে হবে কার কথা মানতে হবে বলেন? নামাজের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? রোজার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? হজের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? যাকাতের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? সমাজ কিভাবে চালালেন এই সিদ্ধান্ত কোরআনে আছে না নাই? রাষ্ট্র কিভাবে চালালেন এই সিদ্ধান্ত কোরআনে আছে না নাই? এই জন্য আমার ভাইরা, যে মহাগ্রন্থ আল কোরআন কি আল্লাহ পাক ১৫০০ বছর আগে মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআন কারীম দিয়া বলেছেন আমার সিদ্ধান্তই চলবে। আল্লাহ পাক বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। এটা আমার কথা নয়, কার কথা? আর চিল্লাবেন কার কথা? আরে পানি কই, একটু পানি দেন। অনেক জায়গায় অনেক ভাইরা না বুঝে। আসলে একটা কথা আপনাদেরকে বলি, অনেক ভাইয়েরা যে এইসব কথা বললে বা একটু গরম কথা বললে রাগ করেন, আসলে এই ভাইরা একবারে বুঝেন না। আপনারা কি একমত আছেন? আসলে কি বুঝেন বলেন? বুঝলে কোরআন শরীফ যদি আর বুঝতো তাহলে কখনোই এই কথাগুলো বলতো না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ১৫০০ আচ্ছা সম্মানিত ভাইরা, তাহলে আপনারা এখন বলেন আমরা গোলাম কার? সবাই বলেন গোলাম কার? আচ্ছা আপনাকে যদি বলি, আমাকে যদি বলেন আপনি যে হুজুর আপনি আমার গোলাম, আমি রাগ করবো না খুশি হব?
কথা বুঝছেন না আপনারা? ভাষা বুঝেন না আমার? আপনাকে যদি বলি যে আপনি আমার গোলাম, বা আমাকে বলেন আপনি আমি আপনার গোলাম, আপনি রাগ করবেন না গুসা করবেন? রাগ করবেন। আর আমাদেরকে সবাইকে যদি বলা হয় তুমি আল্লাহর গোলাম, কেউ রাগ করে? কারো খারাপ লাগে? সব দলের মানুষ গোলাম কার? কার গোলাম? তাহলে মালিকের কথা মতো চলতে হবে না? চিল্লা আবার মালিকের কথা মতো চলতে হবে না? মালিকের কথা মতো চললেই আমি ইমানদার। আর মালিকের কথা একটু বেশকম করে জান্নাতের আশা করা যাবে? এই জন্য সম্মানিত ভাইরা, আজকে যে কথা বলেছি সেটা হলো তাওহীদের উপরে, একাত্মবাদের কথা। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ তাআলার। আল্লাহর পরিচয় নিয়ে আমি মুখতাসার সূরা ইখলাস থেকে আলোচনা করেছি। এই জন্য আপনারা সরল সহজ মানুষ, আপনারা যাতে এই সূরাটাও সবার কাছে পরিচিত সূরা, ছোট সূরা, ঠিক না? তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় না। বুঝতেছেন আপনারা? চিল্লা বলেন। আল্লাহকে কাউ জন্ম দিয়েছে? আল্লাহর মা আছে, বাবা আছে, আল্লাহর কোন গোষ্ঠী আছে, আল্লাহর বন্ধু আছে? বন্ধু নাই, বন্ধু আছে। এই বন্ধুটা বলে ফেলি, শেষ করে বলে ফেলি। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। এটা আল্লাহ পাক বলছেন মুমিনরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, আর কাফের বেঈমান মুনাফিকরা হলো তাগুতের বন্ধু। আর তাগুত কোন দিকে পথ দেখায়? আলো থেকে অন্ধকারের দিকে। তাহলে আমরা কার বন্ধু? চিল্লাবেন, কার বন্ধু? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমরা যা কথাগুলো বললাম, কোরআন থেকে শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি প্রতি রাত এই যে মাহফিল করেছি, এখন আগামী কালকে যাব ওই রংপুর নীলফামারী। গতকালকে খুলনা থেকে এসেছি, এই জন্য অনেক ক্লান্ত, অনেক, যেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। হাজারো বার বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কারণ আমি তো একজন মানুষ, আমার হাড় আছে, শরীর আছে, দুর্বল, ঘুম নাই, ঘুম তো বিলকুল নাই। মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমাতে পারলে সুস্থ হতাম, ঘন্টার পর ঘন্টা জানি, কিন্তু ঘুম একবারই হয় না, সুযোগই নেই, সময় নাই। আর ভাই কাপড়গুলো দেওয়ার সময় পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হক, সেই মালিকের গোলামি করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমরা যতদিন বাঁচবো আমরা আল্লাহ পাকের গোলামি করবো না ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আল্লাহর কথাগুলো মানবো তো ইনশাআল্লাহ? 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। কোরআন শরীফ দিয়ে যারা বলবে, যে কথা বলবে, আমরা মানবো তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ দিয়ে সমাজ চালাতে, আমাদেরকে চালাতে, রাষ্ট্র চালাতে যদি কোরআন দিয়া বলে, কোরআন শরীফটা কার? চিল্লা বলেন কার? আল্লাহর কথা দিয়া। তাহলে আমাদের কোনো আপত্তি হবে কি এখানে? আর কথা বলেন, কোনো আপত্তি হবে? কেন আপত্তি হবে না বলেন? কারণ কালাম কার? চিল্লা বলেন কালাম কার? ভাই যত কিছুই করেন, আল্লাহর কোরআনের উপরে কোনো কথা বলেন, কারণ এই কথাটা বললে ঈমানটা চলে যাবে। এটা আপনার রসিদে বাঁধেও রাখতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। এখানে বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, আসলে ওনাদেরকে রেখে আমি ছোট মানুষ, আমি একজন অযোগ্য মানুষ, আপনাদেরকে বিরক্ত করি। আইইউবি মিডিয়া